সত্যি কি মোজার মধ্যে সিমেন্ট ঢেলে এআই ভিডিওর মধ্যে এত সুন্দর লাদা পোকা বানানো যাবে, সেটাই আজকে আমরা দেখবো। তো এই লাদা পোকা বানানোর জন্য আমাদের লাগবে হলো সিমেন্ট, বালি, তার সঙ্গে লাগবে হলো একটা গামলা। এই গামলাটাতে আমরা মশলাটাকে মিশাবো, তার সঙ্গে লাগবে হলো একটা হোল্ডার যেখানে আমরা এই লাদা পোকাটাকে বানিয়ে রাখবো। সঙ্গে লাগবে হলো আমাদের মোজা। আমি এই সাদা মোজাটাতে বানাবো কারণ এই মোজাটা অনেকটাই বড়। প্রথমে আমি সিমেন্ট আর বালি গুলানোর আগে হাতের মধ্যে গ্লাভস পরে নিলাম যাতে করে আমার হাতটা সেফটি থাকে, কারণ হাতের মধ্যে সিমেন্ট লাগলে হাত জ্বালা করে। এরপরেই তো আমি গামলার মধ্যে সব বালিগুলোকে ঢেলে দিচ্ছি। এই বালিগুলোকে আমাকে কিনতে হয়নি কারণ আমাদের বাড়িতে অলরেডি পড়েছিল অনেক বালি, কিন্তু এই সিমেন্ট গুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। বালির উপরে সিমেন্টটা কিন্তু আমি অনেকটা পরিমাণে ঢেলে দিয়েছি, তাও আমার সিমেন্টের ভাগ কম মনে হচ্ছিল বলে আমি আরো সিমেন্ট গুলোকে ঢেলে দিচ্ছি একদম বালির মধ্যে। আমি একবার সিমেন্ট ঢালছিলাম একবার বালি ঢালছিলাম বলে আমার ভাই পাশ থেকে আমাকে বলছে যে আমি আটা মাখছি। সেটা শুনেই আমি হেসে ফেলেছিলাম। আমার বালি এবং সিমেন্ট নেওয়া হয়ে গিয়েছে, এরপরে আমাকে এর মধ্যে জল ঢালতে হবে। তার জন্য আমি পরিমাণ মতো এখানে জল ঢেলে দিচ্ছি। আমি প্রথমে অল্প করেই জল ঢেলেছিলাম যাতে করে পাতলা বেশি না হয়ে যায়, এবং খুব সাবধানে আমি কাজটা করছিলাম যাতে করে আমার লেদা পোকাটা একদম পারফেক্ট এআই ভিডিওর মতন হয়। আমার মশলাটা বানানো হয়ে গিয়েছে, একদম এইরকম থিকনেস হবে। এরপরে তো আমি মোজার মধ্যে সবগুলো মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি হাতের মধ্যে গ্লাভস পরেছিলাম তার জন্য আমি মোজার মধ্যে ঠিকভাবে মশলাগুলোকে ঢালতে পারছিলাম না। আমার মশলা বানানো খুবই কম হয়ে গিয়েছিল, তার জন্য আমাকে আর একবার করে মশলা বানাতে হয়েছিল। দুবার মশলা বানিয়ে পুরো মোজাটাকে আমি ভর্তি করেছি। এরপর মোজার উপরে এইভাবে আমি দড়ি বেঁধে দিচ্ছি যাতে করে মোজাটাতে লেদা পোকার শেপটা চলে আসে। এরপর এই বালতি হোল্ডারটা আমি নিয়েছি, এটার উপরে আমি লেদা পোকাটাকে রেখে রোদে শুকাতে দিব। এই তো দেখতে পাচ্ছ লেদা পোকার মূল স্ট্রাকচারটা হয়ে গিয়েছে সিমেন্ট দিয়ে। এখন আমি লেদা পোকাটাকে নিয়ে যাচ্ছি হলো রোদে শুকাতে। আর আমাদের এদিকে বলা হয় এই পোকাটাকে লেদা পোকা, তোমাদের দিকে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই লেদা পোকার স্ট্রাকচারটা শুকাতে লাগবে 2 দিন। আর সত্যি কি এরকম সুন্দর লেদা পোকা হবে সেটাই 2 দিন পর দেখবো। দেখা হচ্ছে তাহলে 2 দিন পর। টাটা, বাই বাই।